হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনারা তো জানেন আমাদের এই চ্যানেলে আমরা সব সময় এমন সব ইন্টারেস্টিং ফ্যাক্টরির প্রসেস দেখাই যা দেখতে যেমন মজার তেমনি জানার মতোই। তাই আজও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু দারুণ ইন্টারেস্টিং ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, বাজি বা পটকা এগুলো এমন জিনিস যা ছোট থেকে বড় সবাই ভালোবাসে। ঈদ হোক, পুজো হোক বা যে কোনো উৎসব, বাজি ফোটানোর আনন্দ একেবারে আলাদা। কিন্তু কি কখনো ভেবেছেন এই বাজিগুলো আসলে ফ্যাক্টরির ভেতরে কিভাবে তৈরি হয়? যদি না জেনে থাকেন তবে কোনো চিন্তা নেই, আজ আমি আপনাদের পুরো প্রসেসটা দেখাবো। তাই একদম মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ফুলঝুরি বা তারাকাঠি, সবচেয়ে আগে শুরু করি ফুলঝুরি দিয়ে, যাকে অনেকেই তারাকাঠি বলে থাকেন। এটি এমন একটি বাজি যা দিয়ে বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই মজা পায়। উজ্জ্বল আলো আর ঝলমলে স্পর্শের কারণে ফুলঝুরি সব সময় আলাদা জনপ্রিয়। প্রথমে বড় কাঠের ফ্রেমে একে একে তামার বা লোহার তার ঢোকানো হয়। এরপর এই তারগুলোকে একটি বিশেষ লকের সাহায্যে টাইট করে ধরা হয়। এবার আসল কাজ শুরু হয়। এই তারগুলোকে ডুবিয়ে দেওয়া হয় এক বিশেষ ধরনের পেস্টে। এই পেস্টটা আসলে গান পাউডারের মিশ্রণ। আপনারা নিশ্চয় জানেন গান পাউডার তৈরি হয় পটাশিয়াম, নাইট্রেট, সালফার আর চারকোল সঠিক অনুপাতে মিশিয়ে। এই মিশ্রণের কারণে ফুলঝুরি এত সুন্দরভাবে জ্বলে। বারুদে ডোবানোর কিছু সেকেন্ড পর তারগুলো বের করা হয় এবং শুকোতে দেওয়া হয়। শুকিয়ে গেলে আবারও এক প্রক্রিয়ায় ডোবানো হয়। একাধিকবার এই প্রক্রিয়া করার ফলে তারাকাঠিগুলো আরও মোটা হয় এবং বেশ সময় ধরে জ্বলে। তারপর শুকিয়ে যাওয়ার পর এর গায়ে ছিটিয়ে দেওয়া হয় ম্যাগনেসিয়াম পাউডার। এই ম্যাগনেসিয়াম আসলে ফুলঝুরিকে আরও উজ্জ্বল আর ঝলমলে করে তুলে। শুকাতে সময় লাগে প্রায় 2 থেকে 3 দিন, আর এগুলোকে রৌদ্রের টেম্পারেচারে শুকানো হয়। এরপর সবগুলো তার গুনে কেটে নেওয়া হয় এবং সুন্দরভাবে কার্ডবোর্ডে বক্সে প্যাকিং করা হয়। আর এইভাবেই তৈরি হয় আমাদের প্রিয় ফুলঝুরি, সুতলি বোম বা পিয়াজি বোম। এবার আসি সুতলি বোমে। নাম শুনেই বোঝা যাচ্ছে এটি আসলে দড়ি বা সুতলো দিয়ে বাঁধা এক ধরনের বাজি। বন্ধুরা, আপনাদের মধ্যে নিশ্চয় অনেকে সুতলি বোম ফাটিয়েছেন। এর ফাটার সময়কার জোরালো আওয়াজ শুনলেই বোঝা যায় কেন এটা এত জনপ্রিয়। প্রথমে ছোট কার্ডবোর্ডের বাক্স শুকনো গান পাউডার ভর্তি করা হয়। তারপর বাক্সের গায়ে শক্ত করে সুতো পেঁচানো হয়। সুতো বাঁধার কারণে আসলে ভেতরে চাপ সৃষ্টি করে, ফলে যখন বারুদ জ্বলে ওঠে তখন প্রচুর প্রেসারের কারণে বিকট শব্দের বিস্ফোরণ ঘটে। এরপর বোমাগুলো কিছুক্ষণ শুকিয়ে নেওয়া হয়। শুকিয়ে গেলে সবুজ রং লাগানো হয় এবং ভালোভাবে মিশিয়ে আবারও শুকোতে রাখা হয়। তারপর প্রতিটি বোমে সুচের সাহায্যে ফুটো করে ফিউজ ঢোকানো হয়। এই ফিউজ জ্বলে ভিতরের বারুদ আগুন পৌঁছে দেয়। শেষে বমের গায়ে ট্যাগ লাগিয়ে কার্ডবোর্ড বাক্সে প্যাক করা হয় এবং বাজারে পাঠানো হয়। লাল পটকা বা বিড়ি বম। এবার আসি লাল পটকায়, যাকে অনেকে আবার বিড়ি বোম নামেও চেনে। আপনাদের গ্রামীণ ভাষায় এটাকে কি বলা হয় তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। লাল পটকা একেবারে সাধারণ বাজি, তবে এর পাওয়ার লেভেল ভেদে ছোট থেকে বড় সব রেঞ্জের পাওয়া যায়। দামও তুলনামূলকভাবে কম। প্রথমে লাল রঙের কাগজ বড় বড় রোল আকারে কাটা হয়। এই রোল 1 ফুট লম্বা হয়। পরে কাটার মেশিনে এগুলোকে ছোট ছোট টিউব আকারে কেটে রাখা হয়। এরপর টিউবগুলোকে প্ল্যাটফর্মে সাজিয়ে ফিলিং মেশিনে পাঠানো হয়। সেখানে ভেতরে গান পাউডার ভরে দেওয়া হয়। এরপর ওপরে টিস্যু পেপার লাগানো হয় যাতে বারুদ বাইরে না আসে। একেবারে শেষে ফিউজ লাগানো হয়। বাজি কত জোরে ফাটবে তা নির্ভর করে এর ভেতরে কত পরিমাণ গান পাউডার দেওয়া হয়েছে তার উপর। শুকানোর পর এগুলো ছোট ছোট প্যাকেটে অথবা বড় রোলে প্যাক করা হয় এবং বাজারে মার্কেটের চাহিদা অনুযায়ী পাঠিয়ে দেওয়া হয়। যেহেতু এখন দুর্গাপুজোর সময়, তাই এখন এই বাজি ফটকা প্রচণ্ড দামে বিক্রি হবে এবং প্রচুর পরিমাণে বিক্রি হবে। বিদেশে এই পুরো কাজ মেশিনে হয়, কিন্তু ভারতে এখন বেশিরভাগ ক্ষেত্রে হাতের কাজেই তৈরি করা হয়। কাগজ কাটা থেকে রোলিং পর্যন্ত সবকিছু মানুষের হাতে করা হয়। রকেটবাজি। সবশেষে আসি সবচেয়ে রোমাঞ্চকর রকেটবাজিতে। রকেটবাজি ছাড়া যেন কোনো উৎসবই মজাপূর্ণ হয় না।
দীপাবলি হোক বা নিউ ইয়ার, আকাশ চমকে দেওয়ার রকেটবাজির দৃশ্য না থাকলে আনন্দই অর্ধেক থেমে যায়। প্রথমে কার্ডবোর্ড কেটে টিউব তৈরি করা হয়, এরপর একাধিক টিউব সাজিয়ে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা হয়, এরপরে মাটি দিয়ে সিল করা হয় এবং প্রসেসিং মেশিনে দিয়ে তা ভালোভাবে আটকানো হয়। তারপর সুইচ দিয়ে ছিদ্র করে ফিউজ লাগানো হয়। রকেটের ফিউজ খুবই সেনসিটিভ, সামান্য আগুন পেলেই জ্বলে যায়। এরপর টিউবগুলো একত্রে সাজিয়ে ভেতরে গান পাউডার ঢোকানো হয়। এর মধ্যে দুটি ধাপ থাকে। প্রথম ধাপে রকেটকে আকাশে তুলতে শক্তি দেয়, আর দ্বিতীয় ধাপে ওপরে ফেটে রঙিন আলো ছড়ায়। সবশেষে এগুলো সুন্দরভাবে প্যাক করে বাজারে পাঠানো হয়। তো বন্ধুরা, আজ আমরা দেখলাম কিভাবে ফুলঝুরি, সুতলি বম, লাল ফটকা আর রকেটবাজি ফ্যাক্টরিতে তৈরি হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বাংলাতে সবথেকে বড় উৎসব হলো দুর্গাপুজোর উৎসব, আর এই উৎসবে বাজি ফটকা ফাটাবে না মানুষ, এটা তো হতেই পারে না। কারণ উৎসবই মানাবে না যদি বাজি ফটকা না ফাটানো যায়। কিন্তু একটা কথা, বাজি ফাটকা ফাটাবেন তো অবশ্যই, কিন্তু অতি সাবধানের সঙ্গে ফাটাবেন। প্রত্যেকটা সেফটি অবলম্বন করবেন। তাছাড়া যেখান সেখানে ফাটাবেন না। বাচ্চাদেরকে তো কাছেও যেতে দিবেন না, তারা যেন দূর থেকে আনন্দ উপভোগ করে। কারণ কিছুটা মুহূর্তের জন্য আনন্দ করার জন্য আপনার জীবনটাকে বিলিয়ে দিবেন না। কারণ সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে আপনার জীবন, আর সেটাকে সুস্থ রাখতে হবে। এজন্য চেষ্টা করবেন নিজেকে সুস্থ রাখার এবং বাজি ফটকা কম ফাটানোর। তো কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।